রমজান মাসে স্বামী স্ত্রী দুইজন সুন্দর করে রমজানের রোজা আদায় করতেছে। তাদের ফ্যামিলির ভিতরে দুইটা সন্তান বারবার বাবাকে বলে, বাবা আগামীকালকে আমি রোজা রাখবো, আমাকে ভোর রাইতে উঠাইবা। আল্লাহর গোলাম চিন্তা করে, আমার সন্তানদেরকে যদি রোজা রাখাই তাদের জন্য সুন্দর ইফতারির ব্যবস্থা করতে হবে, কারণ আমার পাশের বাসায় সুন্দর সুন্দর ইফতারির ব্যবস্থা করে। আমরা স্বামী স্ত্রী দুইজন ইফতারি করি শুধু ভাত দিয়ে পানি দিয়ে, কেউ আমাদেরকে দেখে না। কিন্তু আমাদের সন্তান যখন রোজা রাখবে সুন্দর একটা ইফতারির ব্যবস্থা করা লাগবে। এর জন্য বাবা গভীর রাতে ওই সন্তানদেরকে উঠায় না। প্রতিদিন সন্তান সকালবেলা বাবাকে বলে, বাবা আজকে আমি রোজা রাখবো, আমাকে উঠাইলা না। প্রতিদিন আবদার করে, কিন্তু বাবার অন্তরের ভিতরে ব্যথা, আমার সন্তানদেরকে আমি ইফতারি করাইতে পারবো না, এর জন্য ছোট বাচ্চা রোজা রাখতে উঠায় না। হঠাৎ করে একদিন ভোর রাইতে ওই সন্তানগুলো মা বাবার আওয়াজ শুনে জাগ্রত হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান আজকে আমাদেরকে আর ফাঁকি দিতে পারবা না, আজকে যে কোনো মূল্যই হোক না কেন আমরা রোজা রাখবো। এইবার সন্তান সেহরিকে রোজা আদায় করলো, ইফতারির সময় ঘনিয়ে আসতেছে। বাবার মাথায় বড় টেনশন, আমার সন্তানের সামনে আমি কিভাবে একটু ইফতারির ব্যবস্থা করব। আমার সন্তানটা তো বড় আফসোস করবে। বাবা টেনশন মাথায় নিয়ে ঘুরতেছে, কোথাও একটু কাজ পাওয়া যায় কিনা। পুরো এলাকায় ঘুরে ঘুরে বাবা কোথাও কাজ পায় না। বিকাল হয়ে গেছে, আস্তে আস্তে করে বাবা বাড়ির দিকে ফিরতেছে, কিন্তু অন্তরের ভিতরে বড় মায়া। আমার সন্তানদের সামনে আমি ইফতারি ছাড়া কিভাবে উপস্থিত হব। এইবার মনের ভিতরে চিন্তা আসলো, আমার এলাকায় সব থেকে বড় ধনী ব্যক্তি, ওই ব্যক্তির কাছে গিয়ে আমি কিছু টাকা ধার নিয়ে আসব, এরপরে আমার সন্তানের জন্য ইফতারি কিনে বাসায় চলে যাব। আল্লাহর বান্দা গোলাম ওই ধনী ব্যক্তির দরজায় গিয়ে নক করেছে, ও আমার ভাই। দরজাটা খোলার পর এই দরিদ্র সহায় ব্যক্তিকে ধনী ব্যক্তি দেখে বলতেছে, এই সন্ধ্যাবেলা ইফতারির সময় গনিয়ে আসছে, তুমি আমার দরজায় কি চাও? এইবার গরিব বলতেছে, ও ভাই আপনি তো অনেক বড় ধনী ব্যক্তি, এই এলাকার ভিতরে আপনার মতো টাকাওয়ালা কেউ নাই, আপনার কাছে কিছু টাকা ঋণের জন্য আসলাম। আমার সন্তান দুইটা রোজা রাখছে, তাদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করব, আপনি আমাকে সামান্য কিছু টাকা দেন, এ দিয়ে আমি ইফতারির ব্যবস্থা করব, আবার আমার ইনকাম হইলেই আপনার টাকাগুলো আমি ফেরত দিয়ে দিব। এইবার ওই বড় লোক কোটিপতি চিন্তা করছে, না না এই দুঃখী অসহায় ব্যক্তি আমার টাকা তো ফিরাইয়া দিতে পারবে না। বলে, না না আমার কাছে টাকা হবে না, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আল্লাহর বান্দা গোলাম চোখের ভিতরে পানি নিয়া বাড়ির দিকে ফিরতেছে, আর চোখের পানি পড়তেছে। ও দয়ার মালিক, গরিব বানাইলা, আজকে সন্তানদের জন্য একটু ইফতারির ব্যবস্থা করতে পারি না। তুমি ইচ্ছা করলে আমার সন্তানের দরজায় তুমি ইফতারি পাঠায়া দিতে পারো। আপনার কাছে কান্না করে, আর ওই গরিব ব্যক্তি বাতির দিকে আস্তে আস্তে করে হাঁটতেছে। হঠাৎ করে এক হিন্দু বেঈমান বেদিন তাকায়া দেখে তার প্রতিবেশী মুসলমান ভাই বাড়ি যাইতেছে, কিন্তু চোখ থেকে পানি পড়তেছে। ওই বেঈমান হিন্দু ডাক দিয়া বলে, ও আব্দুর রহমান, তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? তোমাকে কে আঘাত করছে, কে কষ্ট দিয়েছে বলো আব্দুর রহমান। তোমার মতো এত ভালো একটা মানুষ এই এলাকায় আর নাই, কিন্তু তোমার অন্তরে কোন লোকটা কষ্ট দিয়েছে একবার আমাকে বলো। এইবার ওই মুসলমান ডাক দিয়া বলে, ভাই তুমি তো বেঈমান, তুমি তো হিন্দু, আমাদের মুসলমানদের কথা কি বুঝবা? আমরা রোজা রেখেছি, রোজার ইফতারি করব, আমার পকেটে কোনো টাকা নাই, সন্তানের জন্য একটু ইফতারি নিয়ে যাব, বিন্দু পরিমাণ টাকার কোনো ব্যবস্থা হয় নাই। আমার মুসলমান ভাইয়ের দরজায় গিয়েছি, আমাকে দূর দূর করে তারা দিছে। এইবার হিন্দু ডাক দিয়া বলে, গোলাম
যদিও বেঈমান, তোমাদের মুসলমান ভাইদের মতো এত নিষ্ঠুর হইতে পারি না। যদিও আমি হিন্দু হয়েছি, যদিও আমি মুসলমান না, তারপরেও তোমাকে আমি একটু সহযোগিতা করতে চাই। এইবার ওই আল্লাহর বান্দা হিন্দুটাকে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরাইয়া দিছে। হিন্দু ব্যক্তি পকেট থেকে টাকা বের করে দিয়েছে, আব্দুর রহমান নাও, সন্তানের জন্য ইফতার নিয়ে বাসায় যাইবা। আব্দুর রহমান মনের খুশিতে সন্তানের জন্য ইফতার নিয়ে বাসায় পৌঁছে গেছে। এইবার সন্তানরা সন্ধ্যাবেলা সুন্দর অনেক প্রকার ইফতারি দিয়ে ইফতারি করলো। সন্তানগুলো খুশিতে বাবা উপর অনেক খুশি হয়ে গেছে। এইবার আব্দুর রহমান ইফতারি করার পর সন্তান স্ত্রীদেরকে নিয়ে বৈশা, এইবার স্ত্রীকে বলে, স্ত্রী জানোনি আজকে আমাদেরকে এই ইফতারির ব্যবস্থা কে করলো? আব্দুর রহমান স্ত্রীকে বলে, স্ত্রী মুসলমান ভাইয়ের দরবারে গিয়েছি, আমাকে ইফতারির কোনো ব্যবস্থা করে নাই, বরঞ্চ কুকুরের মতো দূর দূর করে তাড়ায়া দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী এলাকার এক হিন্দু আমাকে অসহায় মনে করে এই সামান্য হাদিয়া দিয়েছে। এই হাদিয়া দিয়ে আমি ইফতারির ব্যবস্থা করেছি। আমাদের কাছে তো কিছু নাই, ওই হিন্দু ভাইটাকে কি দিব? তবে আমরা চলো সবাই মিলে একটু আল্লাহর কাছে ফরিয়াদ করি যে হিন্দু ভাই আমাদেরকে এত বড় একটা উপকার করেছে, আল্লাহ তাআলা যেন এর উসিলায় তাকে হেদায়েতের মালা পরায়া দেয়। এইবার ফ্যামিলির সবাই বসে বসে আল্লাহর কাছে মুনাজাত করতেছে, ও দয়ার মালিক, তোমার যেই বান্দা বেঈমান হওয়ার পরেও রমজানের ইফতারির জন্য এত সুন্দর একটা হাদিয়া দিল, আল্লাহ আমাদের কাছে কিছুই না, আমার কাছে ফরিয়াদ ওই বান্দাটাকে তুমি হেদায়েতের মালা পরায়া দাও। আল্লাহর গোলাম রোজাদার ফ্যামিলি সব ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে দোয়া করার পর আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া কবুল করে ফেলেছে। এইবার গভীর রাতে ওই বড়লোক কোটিপতি স্বপ্ন দেখতেছে। ঘুমের ভিতরে হঠাৎ করে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সব মানুষগুলো দৌড়ায় শুধু আগুন আর আগুন। এইবার ওই বড়লোক কোটিপতিও দৌড়াইতেছে, শুধু আগুনটাকে দাওয়া করতেছে। দৌড়াইতে দৌড়াইতে বিশাল একটা ফুলের বাগান, ফুলের বাগানের কাছে গিয়ে দেখে অনেক বড় একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের সামনে একজন দারোয়ান বসে আছে। এইবার ওই কোটিপতি দৌড়াইতে দৌড়াইতে ওই বড় প্রাসাদের কাছে গিয়ে দারোয়ানকে বলে, ও দারোয়ান ভাই, আগুন আমাকে দাওয়া করতেছে, আমাকে একটু সুযোগ দাও, এত সুন্দর একটা প্রাসাদ বানানো, এই প্রাসাদের ভিতরে আমাকে একটু আশ্রয় দাও। দারোয়ান ডাক দিয়া বলে, ভাই তাকায়া দেখো নেম প্লেটে কত সুন্দর করে নাম লেখা আছে, এই প্রাসাদের মালিক যিনি তিনি ছাড়া এই প্রাসাদের ঢোকার কারো অনুমতি নাই। আল্লাহর বান্দা ওই কোটিপতি বড়লোক এইবার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। বান্দা বুঝতে পারছে যে আমি এত বড় জান্নাতের প্রাসাদ দেখেও সেখানে আমি ঢুকতে পারি নাই, তার মানে গতকালকে আমার মুসলমান ভাইকে আমি ইফতারির টাকা না দিয়ে দূর দূর করে তাড়ায়া দিয়েছিলাম। এর জন্য মনে হয় আমার রব আমাকে পরীক্ষা দিয়েছে। কোটিপতি বুঝতে পেরে এইবার মুসলমান ভাইয়ের দরজায় দৌড়ায়। সকালবেলা ফজরের নামাজের পর মুসলমান ভাইয়ের দরজায় নক দিয়ে বলে, ও ভাই, কালকে তোমার সাথে অনেক বড় একটা বেইনসাফি করেছি, তোমার সাথে অনেক বড় ভুল করেছি, আমার দরজায় গিয়েছিলাম কিন্তু তোমাকে তাড়ায়া দিয়েছি। ও ভাই বল, ইফতারির ব্যবস্থা কোত্থেকে করেছো? আল্লাহর বান্দা আব্দুর রহমান ডাক দিয়া বলে, ভাই এখন আর আমার খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের পার্শ্ববর্তী এলাকা অমুক হিন্দু ব্যক্তি
আমাকে ইফতারির টাকা দিয়েছে, সে বলেছে এই টাকার কোনোদিন তাকে ফেরত দিতে হবে না, চিরদিনের জন্য আমাকে হাদিয়া দিয়া দিছে। ওই বান্দার টাকা দিয়ে আমি সুন্দর একটু ইফতারির ব্যবস্থা করেছি। এইবার ওই কোটিপতি হিন্দুর বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে হিন্দুর বাড়ির কাছে গিয়ে দরজায় নক করে বলতেছে, ও বেঈমান ভাই, আমার মুসলমান ভাইকে তুমি সহযোগিতা করেছিলা, কালকে তুমি ইফতারির টাকা দিয়েছো, এই নাও তোমার ইফতারির টাকা, তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। এইবার ওই হিন্দু ব্যক্তি ডাক দিয়া বলে, মুসলমান, এত বড় কপাল পোড়া, সময় থাকতে তুমি মর্ম বুঝো নাই। তোমার এই মর্ম না বোঝার কারণে আমি যখন তার উপরে মায়া করেছি, তাকে আমি ইফতারির টাকা দিয়ে দিছি, তুমি তো আমাকে এখনো বেঈমান মনে করতেছো, কিন্তু এখন আর আমি বেঈমান নাই। আজকে রাত্রবেলা যখন ঘুমের ভিতরে আমি বিবর ছিলাম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যোগে এসে আমাকে ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোর হেদায়েতের চাবি আল্লাহ ঘুরা দিছে, আর ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠো গোলাম। আমাকে হাত ধরে আল্লাহর পয়গম্বর একটা ফুলের বাগানের সামনে নিয়ে গেছে। ওই বাগানের ভিতরে সুন্দর একটা জান্নাতের প্রাসাদ দেখা যায়। আমাকে পয়গম্বর দেখায়া দিছে, গোলাম তাকায়া দেখ, এই প্রাসাদটা আল্লাহ তাআলা তোর নামে করে দিয়েছে। এইবার আল্লাহর নবী কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া ঈমানদার বানায়া দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي भाई साउंड একটু বাড়াই দেন সাউন্ড বাড়াই দেন उल्फत में बराबर के वफा हूँ के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हूँ के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर ओ खरीदार नहीं हो बाजार से गुजर ओ खरीदार नहीं हो एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी
शायद के निगाहे कुलदागर नबाशी शायद के निगाहे कुलदागर नबाशी। আল্লাহর বান্দা শুধু একটু ইফতারি করাইছে, এই ইফতারি করানোটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাকে এর উসিলায় বান্দা যখন রোজা মুখে ইফতারি করে মাত্র, কারণ কোন রোজাদার ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। কোন ব্যক্তি সারা বছরেও যদি তওবা করে ক্ষমা না পায়, আল্লাহর ঘোষণা রমজান মাসে বান্দা শুধু একবার আমি রবের কাছে বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মুহাব্বত নিয়ে তওবা করে আমাকে শুধু একটা রব বলে ডাক দিবে, আমি আল্লাহ ওর 90 বছরের জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দেব। এই রমজান মাসে যদি একবার শুধু আল্লাহর কাছে দোয়া করে রোজাদার ব্যক্তিরা, মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসায় এতিমখানা গরিব অসহায় কত কষ্ট করে জীবন যাপন করতেছে, পারলে একবেলা ইফতারি করানো। সব থেকে আপনার নেতা খাতা বড় ভাই ছোট ভাই এদেরকে দাওয়াত দিয়ে প্লেট ভরে খাওয়ান, মুখ পচে যায় আবার বলে ও মুখটা ভালো হয় নাই, তো মুখটা লবণ হয় নাই। কিন্তু এতিম দুঃখী অসহায় ভিক্ষুক ধরে বাসায় নিয়ে খাওয়ায়েন, দেখবেন পেট ভরে যেরকম খাবে তেমনি ভাবে আল্লাহর কাছে মন ভরে দোয়া করবে, ওই দোয়াটাই বিদ্যুৎ গতিতে আল্লাহ তাআলা কাজে লাগায়া দেয়। এর জন্য এই রমজান মাস আসছে, ইফতারি করান। আত'আইমুত তাআম রাসূলের 2 নম্বর আমল মনে আছে তো? আল্লাহ রসুল বলেছে 2 নম্বর আমল হলো আত'আইমুত তাআম। যদি খাবার খাওয়াইতে পারে তাহলে আল্লাহ তাআলা রসুল বলে তাদখুলুহা বিসালাম। এই আত'আইমুত তাআমের ভিতরে অনেক ব্যাখ্যা আছে, বলতে গেলে অনেক লেট হয়ে যাবে। এক কথায় আমরা বুঝি গরিব অসহায় এতিম দুঃখী যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এটাই আমার রসুলের ইশারা ছিল। 3 নম্বর আমল হলো আল্লাহর নবী বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর পয়গম্বর বলে বান্দা গভীর রজনীতে ওয়াসাল্লু বিল্লাইল, এমন একটা সময় তোমরা নামাজের মুসাল্লায় গভীর রাতে দাঁড়ায়া যাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পুরো পৃথিবীর সব মানুষ যখন ঘুমের ভিতরে থাকবে, ঘুমে বিভোর থাকবে, তখন তুমি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলে যখন গভীর রজনী হয়ে যাবে, পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে, পৃথিবীর অফিস আদালত দোকানপাট কোনো কিছু যখন খোলা থাকে না, আল্লাহ তাআলা বলে বান্দা আমি রবের দরজা কখনো বন্ধ হয় না। তুই যখন দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমি রবের দরজা তখনও খোলা থাকে, কারণ আমার রব লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আমার রব বলে বান্দা আমি রবের কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই, সর্বদা তুই বান্দাকে আমি রব পাহারা দিতে থাকি। আল্লাহর পয়গম্বর বলে লা তাখুদু, আল্লাহর পয়গম্বর বলে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। গভীর রজনীতে যখন সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর থাকবে, তখন তুমি নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যাও। নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একবার মন থেকে আমার রবকে শুধু রব বলে ডাক দিবা, আমার রব তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহর এক বান্দা যুবক এমন বড় গুনাহগার, জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা ওই বান্দার দ্বারা হয় নাই। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে হঠাৎ করে মনের ভিতরে অনুশোচনা চলে আসছে। এইবার ওই যুবক বলে হায় হায় আমি এত গুনাহ করি, আমার এলাকার সব মানুষগুলো আমাকে বড় ঘৃণা করে, আমার এলাকার মানুষ সহ সবাই আমাকে বড় গুনাহগার খারাপ বলে চিনে, আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমাকে মনে হয় আমার রব আল্লাহ আমার গুনার কারণে জাহান্নামের আসামি বানায়া দিবে। না না, আমি যেভাবেই হোক না কেন রবের কাছে ক্ষমা পেতে হবে। আল্লাহর বান্দা এইবার একজন আল্লাহওয়ালার কাছে দৌড়ায়। কোথায় গেলে আল্লাহওয়ালার সাক্ষাৎ পাবে? আল্লাহর বান্দা যুবক রাস্তায় রাস্তায় দৌড়ায়। হঠাৎ করে আল্লাহর এক বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দার কাছে সব মনের বাসনাগুলো খুলে বলতেছে,
ও আল্লাহর গোলাম, জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমি যুবক করি নাই, কিন্তু কিভাবে এখন আল্লাহর দরবারে ক্ষমা চাইব? আমার মতো গুনাহগার এই জমানায় কেউ নাই। মনে হয় আমাকে আমার রব ক্ষমা করবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যুবক, আমার আল্লাহ তাআলা বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত গুনাহ করেছো তোমার জীবনটা গুনার পাহাড় বানায়া দিছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহ তাআলা বলছে, যুবক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ও যুবক, যত বড় গুনাহ করো আমার রবের কাছে একবার তুমি খাঁটি তওবা করো, দেখবা তোমার জীবনের সব গুনাহ আমার রব ক্ষমা করে দিবে। যাও যাও যুবক, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা, আর গভীর রজনীতে এক্সট্রা একটা টাইম আমার রবের জন্য রেখে দিবা। যখন পৃথিবীর সব মানুষগুলো ঘুমের ভিতরে বিভোর, তখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমার রবের সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে দিবা। আল্লাহর বান্দা যুবক কোনোদিন মসজিদের বারান্দায় পাড়া দিত না। এলাকার সব মানুষ জানে জুমার দিনেও যুবক মসজিদে যাইত না, কিন্তু আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজির হয়ে যায়। আবার গভীর রজনীতে শীতের দিন উজু করিয়া যখন সব মানুষগুলো ঘুমের ভিতরে থাকে, আল্লাহর গোলাম নামাজের মুসল্লায় দাঁড়াইয়া মাঝে মাঝে জোরে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার জানি এই জমিনে কেউ নাই, কিন্তু তোমার রহমতের দরজা নাকি সব সময় খোলা থাকে। ও দয়ার মালিক, আমাকে তুমি তোমার রহমত দিয়া ক্ষমা করে দাও। বান্দা মাঝে মাঝে গভীর রাতে চিৎকার মেরে কান্না করে, তার চিৎকারে ঘরের ভিতরে স্ত্রীর ঘুম ভেঙে যায়, সন্তানদের ঘুম ভেঙে যায়। হঠাৎ করে স্ত্রী বলে, ও স্বামী আমার, কোনোদিন ধাক্কা দিয়েও তোমাকে জুমার মসজিদে পাঠাইতে পারলাম না, তোমাকে কোনোদিন মসজিদে কেউ নিতে পারে নাই, তুমি এখন নামাজও পড়ো, আবার গভীর রাতেও তাহাজ্জুদে দাঁড়ায়া যাও, তুমি কি পাগল হইলা নাকি, নাকি খাঁটি আল্লাহর আশিক হয়ে যাইতেছ? এইবার ওই যুবক ডাক দিয়া বলে, বিবি আমার, আমি জানি আমার মতো গুনাহগার কেউ নাই, কিন্তু আমার রব আমাকে নাকি ক্ষমা করে দিবে তওবা করলে, এর জন্য আমি রবের দরবারে কান্না করতেছি। ওই যুবক হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ পাইল, যুবক, এত কান্না করে আর লাভ হবে না। তুমি যুবক এত কান্না করতেছো, কিন্তু তোমার নামটা তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এরপরেও যুবক কান্না থামায় না। বিবি বলতেছে, স্বামী আমার, তুমি এত কান্না করো, তোমার জন্য তো সংবাদ আসছে, তুমি নাকি জাহান্নামের আসামি হয়ে গেছো, তোমাকে নাকি রব আর কোনোদিন ক্ষমা করবে না। এইবার যুবক ডাক দিয়া বলে, বিবি আমার, বলো, এই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরজা আছে নাকি? ও বিবি, আমার রবের দরজা ছাড়া আর কোনো একটা দরজা আছে নাকি বল। আমার রবের দরজা ছেড়ে যদি আমি চলে যাই, তারপরেও আমি ক্ষমা পাবো না আমি জানি, কিন্তু আমার রব অনেক বড় দয়াবান, যার কারণে আমার রবের একটা নাম হলো রহমান, আমার রবের একটা নাম হলো রহিম, আমার রবের একটা নাম গফফার। আমাকে ক্ষমা করুক আর না করুক, এই দরজা ছাড়বো না। আল্লাহর বান্দা প্রতিদিন তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া চিল্লায়া চিল্লায়া বান্দা কান্না করে। হঠাৎ করে একদিন খোলা আকাশের মাঠে গিয়ে আল্লাহর কাছে চিৎকার দিয়ে কান্না করতেছে, ও দয়ার মালিক, আমি জানি আমি সারা তোমার অনেক বান্দাই জমিনে আছে, কিন্তু তুমি সারা আমার এই জমিনে আর কোনো আশিক নাই, তুমি সারা আমার আর কোনো রব নাই, তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা নাই। আল্লাহর বান্দা যুবক চিল্লায়া
আকাশের দিকে তাকায়া তাকায়া কান্না করে। হঠাৎ করে আওয়াজ আসলো, ও যুবক আর কান্না করা লাগবে না, তোমার কান্না আমার রবের কাছে এমন পছন্দ হয়ে গেছে, তোমার নামখানাকে আমার রব জান্নাতের খাতায় লিখে দিয়েছে। কাদের কুদ রতুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার, চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদার, নাইকামা শুনকরাউ ফর জিন্দজান। আল্লাহর পয়গম্বরের ৩ নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ৪ নম্বর আমল পয়গম্বর বলে ওয়াসিলুল আরহাম। এ উম্মতের দল, ৪ নম্বর আমল, বান্দা তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ৪ নম্বর আমল কি? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। কিন্তু সমাজের ভিতরে দেখলে বড় আফসোস লাগে, আত্মীয় তো দূরের কথা, ঘরের ভিতরে মা বাবার সাথে সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, ভালো কোনো সম্পর্ক নেই, আছে না নাই? সম্পর্কটা হলো সন্তানের সাথে, মা বাবার সাথে মধুর সম্পর্ক দরকার। কিন্তু যেই মা বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে অনেক উপরের লেভেলে উঠায়া দিল, সন্তান এবার ভালো একটা চেয়ার পেয়েছে, এইবার মা বাবা, বৃদ্ধ বাবাকে ভালো লাগে না, বৃদ্ধ মাকে ভালো লাগে না। এমনও জারজ, এমনও বদমাইশ এই জমিনে আছে, মা বাবার মাথার গাম পায়ে ফেলানো টাকা দিয়ে আজকে লেখাপড়া করে অনেক বড় উন্নত শিক্ষা অর্জন করেছে, কিন্তু এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে দেখে এই মা বাবাকে গড়ে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রমে ফেলায়া দেয়, আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তানদের উপরে ধিক্কার জানাই, যারা মা বাবার উপরে এত বড় অবিচার করে। কসম করে বলতে পারি, দুনিয়ার জমিনেই আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত করবে। পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, 2 ব্যক্তিকে আল্লাহ মৃত্যুর আগেই আল্লাহ লাঞ্ছিত করবে। এর মধ্যে 1 নাম্বার হলো জালেম, যে মানুষের উপর জুলুম করে। 2 নাম্বার হলো যারা মা বাবার উপরে জুলুম করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে। রাসূলের হাদিস আছে, লানাল্লাহু মান লানা ওয়ালিদাইক, যাদের উপরে মা বাবার বরদোয়া তাদের উপরে আল্লাহর লানত। মা বাবাকে না খুশি করে আপনি অনেক বড় প্রাসাদের মালিক হয়ে যাবেন, অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। এর জন্যই তো একদিন ধরা খায়, এরপরে সারা জীবন জেলখানায় কাটায়া দিতে হয়, আছে না নাই? বহুত পাগল আছে, কোটি কোটি টাকার প্রাসাদ করছে, এরপরে পালানোর সময় দাড়ি কামাইয়া পালাইতে হয়, দাড়ি নিয়েও পালাইতে পারে না, আছে না নাই? খুঁজে দেখবেন এদের মা বাবার বরদোয়া আছে এদের উপর। এরকম প্রত্যেকটা টাকাওয়ালা আজকে টাকার গরমে বৃদ্ধ বাবাকে বাবা বলে ডাক দিতে ওর লজ্জা হয়। কুমিল্লার এক সন্তান আছে, বাবা যখন খুঁজতে খুঁজতে সন্তানের অফিসের কাছে আসছে, সিসি ক্যামেরায় দেখছে যে বাবা ভিক্ষুকের মতো আসছে, দারোয়ানকে বলে এই 500 টাকা নাও, ওই ভিক্ষুককে দিয়ে এরপর তারাইয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বাবাকে সিসি ক্যামেরায় দেখেও দারোয়ানকে বলে না যে আমার বাবা, বলে ওই ভিক্ষুক আসছে, ওনাকে 500 টাকা দিয়ে তারাইয়া দাও। এইবার বাবাকে সন্তানের অফিস থেকে তারাইয়া দেওয়া হয়। এই সমস্ত সন্তান মৃত্যুর আগেই আল্লাহ তাআলা বিচার করবে, মৃত্যুর পরে তো আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানায়া দিবে। এর জন্য সাবধান যুবক ভাই, মা বাবার সাথে যদি কোনোভাবে সম্পর্ক খারাপ থাকে, কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন, হাত জোর করব, আজকে কম হলেও একটু বাপ মার কাছে যাই একটু পা ধরে মাপ চান, বাবা আর জীবনে কোনো ভুল করব না। দেখবেন মা বাবার কাছে মাপ চাইলে মা বাবার মহব্বত আরো বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যায়, ঠিক না বেঠিক? যত ভুল সন্তান করুক না কেন, শুধু একবার গিয়ে মাপ চাইলে মা কান্না করে বুকের ভিতরে জড়ায়া ধরে। আজকে আপনাদের সামনে এই কথা বলতেছি, কসম করে বলতে পারি আমার মা বাবার কান্না ছাড়া এখানে আসার তৌফিক আমার হয় নাই। আমার এলেমের জোরে, আমলের জোরে এখানে আসতে পারি নাই। এই চেয়ারটা অনেক দামি একটা চেয়ার আল্লাহ তাআলা দান করছে আমার মা বাবার কান্নার কারণে। আমি নিজের চোখে দেখেছি। মাদ্রাসা থেকে একবার শুধু বলছিলাম আমি মাদ্রাসায় পড়বো না, মা বাবা রাত্রবেলা তাহাজ্জুদের মুসাল্লায় এত পরিমাণ কান্না করছে, আমার ঘুম ভেঙে গেছে কান্নায়। আজকে আমি মনে করি সেই কান্নার উসিলায় আমাকে আল্লাহ চেয়ারে বসাইছে।
এখন যদি আমার মা বাবাকে আমি চোখে দেখতে না পারি, আমাকে তো মানুষ অনেক বড় বক্তা বলে, আমাকে তো অনেক সম্মান করে, আমার বাবা গ্রাম্য মানুষ, মা অসহায় গ্রাম্য মানুষ, তার সাথে কথা বলতে যদি লজ্জাবোধ করি, কসম খোদার আমার এই বক্তাগিরি, আমার এই বক্তৃতা, এই কোরআন হাদিসের এলেম বিন্দু পরিমাণ কাজে আসবে না। কিয়ামতের ময়দানে লাথি দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলায়া দিবে। এর জন্য প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ স্থান থেকে মা বাবার কদর করা বুঝেন ভাই। যাদের মা বাবা আছে এখনো সম্মান করেন, মারা গেলে বুঝবেন যে মা বাবা কত বড় সম্পদ ছিল। এই মাহফিলে আসি প্রতিটা দিন, মাহফিলের সিজনে আমাদের ঘুম হয় না, রাত্রবেলা ঘুম নষ্ট, কিন্তু আমাদের মায়েদেরও ঘুম হয় না। সত্যি কথা বিশ্বাস করবেন না, প্রত্যেক ঘন্টা পর পর ফোন দেয়, বাবা বাসায় আসছো কিনা, কত দূর আছো। এই মাহফিলে আসার আগ পর্যন্ত ফোন, কারণ পথে চিন্তা, না জানি কোন অ্যাক্সিডেন্ট, না কোনো বিপদ। মাও ঘুমায় না। এই ফজরের নামাজ পড়ার পর মা ঘুমায়, তাহাজ্জুদ করে এরপরে মা ঘুমায়। এরকম প্রত্যেকটা মা বাবা মনে করি তাদের সন্তানদের জন্য কান্না করে আল্লাহর কাছে। আজকে আপনারা অনেক বড় টাকার মালিক, বিল্ডিং করছেন, নতুন সুন্দরী বিবাহ করছেন, এই সুন্দরীর কথা শুনে আজকে মা বাবাকে তুচ্ছ করতেছেন। এই সুন্দরী একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। বহুত সুন্দরী, আপনি সুন্দরীর জন্য জমি জমা টাকা পয়সা লিখে দিয়েছেন, এত মোহাব্বত ভালোবাসা, 2 দিন পরে অন্যের হাত ধরে পালাতে দ্বিধাবোধ করেন, আসে না নাই? এগুলো মা বাবার বরদোয়া, আর কিছুই না। মা বাবার বরদোয়া এমন ভাবে লাগে আল্লাহ তাআলা পদে পদে লাঞ্ছিত অপমানিত করে। এর জন্য সবাই নিয়ত করব, যতদিন মা বাবা আছে এই সম্পদকে সবাই বেশি বেশি শ্রদ্ধা করা, তাদের সাথে ভালো একটা সম্পর্ক করার চেষ্টা করব। যারা ভুল করছি তাদের কাছে গিয়ে ক্ষমা চাবো, পারবো না ইনশাআল্লাহ। এরপরে রাসূলের 4 নম্বর যে আমল, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অন্য হাদিসে আছে আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে না, ছিন্ন করে, তাদেরকে আল্লাহ জাহান্নামের আসামি বানায়া দিবে। এর জন্য সর্বপ্রথম আত্মীয়তার সম্পর্ক তো বজায় রাখবেনই, সর্বপ্রথম যেটা বর্তমানে গুরুত্বপূর্ণ, নিজের ভাই বোনদের সম্পর্কটা বেশি বজায় রাখবে। আজকে বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, বাবার জমি জমা নিয়ে। বাবার জমির যেরকম আপনিও হক, আপনার বোনও হক, কিন্তু বোনকে আপনার হক না দেওয়ার কারণে বোন যখন আবদার করে তখনই আপনার সাথে সম্পর্ক থাকে না। এই সম্পর্ক ছিন্ন করে দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানায়া দিবেন। এর জন্য এই বোনদের হক ঠিকমতো দিবেন, বোনদের সাথে সম্পর্ক রাখবেন, প্রত্যেকটা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখবেন। সময় না থাকলে একটু ফোন দিয়ে খোঁজ নেবেন, একটা মুসিবতের কথা শুনলে একটু খোঁজ নেবেন, এটাই হলো সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহর রাসূলের এই 4 আমল হলো, যদি 4 আমল করতে পারি, তাদখুলুহা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করব। এখন যেই জান্নাতে আমরা যাব, এই জান্নাতটা কেমন, কত বড় আমাদের জানার দরকার আছে না নাই? অনেক নাস্তিক মুরতাদরা বলে আল্লাহ তাআলা সবথেকে ছোট যেই জান্নাত বানাইছে, ওই জান্নাতও নাকি 10 দুনিয়ার সমান। এত বড় জান্নাত দিয়ে আমরা কি করব? বলে কি বলে না? বহুত নাস্তিক মুরতাদ আছে, আমাদের কাছেই প্রশ্ন করে। আর মুসলমান ভাইদের মনেও যারা না বুঝে, তাদের মনের ভিতরে এমন একটা প্রশ্ন থাকে, শুধু শুনি 10 দুনিয়া সমান জান্নাত, এত বড় জান্নাত দিয়ে কি করব? আচ্ছা বলেন তো, আপনার জন্য সর্বোচ্চ, আপনি থাকার জন্য একটা ফ্ল্যাট হইলেই যথেষ্ট, ঠিক না? ঠিক। একটা ফ্ল্যাট, এক ফ্ল্যাটে তাও কয়েকটা পার্ট থাকে। এরপরেও ধরলাম পুরো একটা ফ্ল্যাট, ধরলাম একটা বাড়ি আপনার জন্য দরকার, 10 তলা একটা বাড়ি হইলে আপনার চলার জন্য যথেষ্ট। আপনি এই এলাকায় দোহারের ভিতরে, এই নবাবগঞ্জের ভিতরে বাড়ি করার পরেও আপনার আবার চাহিদা জাগে আরেকটা, আমি যদি কোনোভাবে একটু উপরে উঠতে পারতাম ঢাকার ভিতরে। এরপরে আস্তে আস্তে রাজধানী ছাড়াইয়া ছাড়াইয়া পরবর্তীতে আমেরিকায়ও বাড়ি কেনার আশা করে কি করে না? এরকম করতে করতে দরকার হইল তার একটা রুম। আরে মাতৃগর্ভে যখন ছিলেন তখন এতটুকু একটা গর্ভের ভিতরে ছিলেন, ওই গর্ভটা আপনার কাছে বিশাল এক রাজ্য মনে হইতো। যখন ওখান থেকে বের হয়েছেন, আপনার ঘর ওটাকে আপনার বিশাল রাজ্য মনে হইতো। এরকম ভাবে চাহিদার লেভেল পারাইতে পারাইতে আপনার বাংলাদেশের গুন্ডি পাড়ায় এখন বাহিরেও আপনার চাহিদা। দুনিয়ায় সাধারণ কয়েক সেকেন্ডের জন্য আসছেন, এইটি যদি আপনার এত চাহিদা থাকে, যেই জান্নাতে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর সাথে 70,000 হুর দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই 70,000 হুরের সাথে প্রত্যেকের সাথে আবার 70,000 খাদেম থাকবে। এগুলো নিয়ে আপনি বসবাস করবেন কোন জায়গায়? তখন আপনার কাছে মনে হবে হায় হায়, আরেকটু যদি আমল করতাম, আরো আপডেট, আরো উচ্চমানের একটা জান্নাত পাইতাম। তখন আপনার কাছে আরো মনে হবে আমি দুনিয়ায় কি করলাম, আরেকটু আমল করলেই তো এর থেকে আরো বড় জান্নাত পাইতাম। এখন আপনার এই ছোট মেধায়
এর জন্য মাঝে মাঝে মনে হয় যে এত বড় জান্নাত দিয়ে কি করব। তো আমাদের আল্লাহ তাআলা আমাদের জন্য যেই জান্নাত বানাইছে, এই জান্নাতের সীমানা কতটুকু, জান্নাতটা কত বড় জানার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একবার এই কতটুকু সীমানা জানার আগে আমরা একটু জানবো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার। কারণ জিবরাইল আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আবদার করেছিল, আল্লাহ তোমার বান্দার জন্য তুমি এত সুন্দর একটা জান্নাত বানাইছো, এই জান্নাতটা আমরা যাইতে পারবো না জানি, আমাদের জন্য বানাও নাই, তবে এই জান্নাতটা কত বড় একটু জানতে চাই, একটু ঘুরে দেখার অনুমতি দাও। আল্লাহ তাআলা বলে, জিবরাইল সব থেকে ছোট যেই জান্নাত, ওই জান্নাতটা ঘুরে দেখার তোমাকে অনুমতি দিলাম, তবে জেনে রাখো জিবরাইল, ওই জান্নাত ঘুরে দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তুমি জিবরাইলকে দেই নাই। কিন্তু এই জিবরাইল কত পাওয়ারি! জিবরাইল আলাইহিস সালাম, বুখারী শরীফের ব্যাখ্যায় আছে, জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এইবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আপনি আমার কাছে কোন জায়গা থেকে আগমন করেন, আপনার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আপনি আসেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এখন আসেন, এই 500 বছরের রাস্তা কতটুকু দূরত্ব? আমরা যদি ভাবি যে আমাদের মসজিদের ইমাম সাহেব বাইক চালায়া 500 বছর দৌড়াইলে যতটুকু যাবে এতটুকু মনে হয় 500 বছরের রাস্তা, কি বলেন? আমাদের পৃথিবীর ভিতরে সব থেকে দ্রুতগামী বাহন কোনটি বলেন তো? সব থেকে দ্রুতগামী বাহন বিমান, রকেট। রকেটের থেকে, এই বিমানের থেকে আমার মনে হয় না যে আরো কোনো দ্রুতগামী বাহন আছে কিনা। তো এই বিমানও যদি 500 বছর দৌড়ায়, তারপরেও আল্লাহর সেই 500 বছরের রাস্তা শেষ হবে না। 500 বছরের রাস্তা কত বড়? বলে আলোর গতির সাথে এটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আলোর গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায় হলো এই আলো। সেই আলো 500 বছর দৌড়াইলে যতটুকু দূরত্ব হয়, এই 500 বছরের রাস্তা হলো জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাহমাতুল লিল আলামিনকে বলে, মায়ার নবী আমার, আল্লাহ তাআলা আমাকে সিদরাতুল মুনতাহা আমার বাড়ি দিয়েছে। সিদরাতুল মুনতাহা থেকে আমি আপনার কাছে প্রতিনিয়ত 5 বার 7 বার আগমন করি। আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল, এই সিদরাতুল মুনতাহা দূরত্ব কতটুকু? জিবরাইল বলে, ও পয়গম্বর, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমানের মহাশূন্য 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, আবার মহাশূন্য 500 বছরের রাস্তা, এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত 1000 করে, সপ্তম আসমান পর্যন্ত 7,000 বছরের রাস্তা। ওই 7,000 বছরের রাস্তা সপ্তম আসমানের উপর থেকে আবার সিদরাতুল মুনতাহা আরো 7,000 বছরের রাস্তা, দুইজন মিলে এবার 14,000 বছরের রাস্তা। 14,000 বছরের রাস্তা হলো সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত। এতটুকু জায়গা আমি জিবরাইল প্রতিদিন আপনার কাছে বারবার আগমন করি। মায়ার নবী জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, এত বড় দূরত্ব জায়গা থেকে আমার কাছে আগমন করেন, তবে আপনি কতটুকু সময় আমার কাছে আসা যাওয়া করেন? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে আগমন করতে কতটুকু সময় লাগে আমি জিবরাইল জানি না, তবে আপনার কাছে সুন্দর একটা ঘটনা বলতে চাই, যেই ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পূর্বের নবী ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার ভাইয়েরা 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে নিক্ষেপ করেছিল। যখন ওই কূপের উপর থেকে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ছেড়ে দিয়েছে কূপের ভিতরে, আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও যাও, আমার বন্ধু ইউসুফের পায়ের নিচে পর বিছায়া দাও, যাতে করে আমার বন্ধু ইউসুফের পায়ে বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে না। আমার আল্লাহ তাআলা
আমাকে সিদরাতুল মুনতাহায় যখন অর্ডার করেছে, আমার 600 পাখা দিয়ে মাত্র 2টা পাখা ব্যবহার করেছি। এই 2 পাখা ব্যবহার করে আমি দুনিয়ায় আগমন শুরু করলাম। আমি এসে আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে আমার পর বিছায়া দিলাম। আমি তাকায়া দেখি ইউসুফ আলাইহিস সালামের পায়ে বিন্দু পরিমাণ পানি স্পর্শ করে নাই। তার মানে মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার, কি বলেন? মানুষ কূপের উপর থেকে ছেড়ে দিলে 2-3 সেকেন্ডের ভিতরে পানির ভিতরে পড়ে যায়, এটাই স্বাভাবিক। যদি 10 সেকেন্ডও ধরে থাকেন, সেই 14,000 বছরের রাস্তা মাত্র কয়েক সেকেন্ড আল্লাহর নবীর কাছে আগমন করে জিবরাইল। এত পরিমাণ পাওয়ার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছে, তাও মাত্র 2টা পাখা ব্যবহার করে। আল্লাহ তাআলা তাকে দিয়েছে 600 পাখা, এর ভিতরে মাত্র 2টা পাখা ব্যবহার করে এত দ্রুতগামীতে আসে। এইবার জিবরাইল যখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে একটু জান্নাত ঘুরে দেখার সুযোগ করে দেন, কারণ আপনি তো বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আপনার মুত্তাকি বান্দার জন্য আপনি জান্নাত বানাইলেন, আমাদের জন্য তো জান্নাত না, কিন্তু একটু ঘুরে দেখার সুযোগ দেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও, তোমাকে সব থেকে ছোট জান্নাত ঘুরে দেখার অনুমতি দিলাম, তবে এই জান্নাত ঘুরে তুমি শেষ করতে পারবা না। এইবার জিবরাইল তার আল্লাহ তাআলার দেওয়া 600 পাখা, 2টা পাখা ব্যবহার করে আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করত। এইবার 600 পাখা ব্যবহার করে জিবরাইল আল্লাহর বানানো সব থেকে ছোট জান্নাত ঘুরতে শুরু করলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মাত্র 2 পাখা ব্যবহার করে এত দ্রুত আসতো, সেই 2 পাখার পরিবর্তে 600 পাখা পুরো ব্যবহার করে জিবরাইল আল্লাহর বানানো সব থেকে ছোট জান্নাতে উঠতেছে। ঘুরতে 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 বছরকে বছর পার হয়ে যায়। 100 বছর, 200 বছর, 300 বছর অতিবাহিত হয়ে গেছে। 350 বছর অতিবাহিত হওয়ার পর এইবার জিবরাইল বলে, ও দয়ার মালিক, আপনার বানানো জান্নাত কত বড়, এত বছর ঘুরেও আমি শেষ করতে পারলাম না। ও দয়ার মালিক জানায়া দেন, আপনার জান্নাতে এত বছর ঘুরে আমি কতটুকু পর্যন্ত পৌঁছাইলাম। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমার বানানো সব থেকে ছোট জান্নাত তুমি এত বছর ধরে ঘুরলা, মাত্র আমার জান্নাতের 2টা খুঁটি পর্যন্ত তুমি পৌঁছাইছো। জিবরাইল বলে, আল্লাহ আমি আপনার জান্নাত ঘুরে দেখতে পারলাম না, মনে হয় আপনার বান্দারা কোনোদিন আপনার জান্নাত ঘুরে দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল এর উত্তর আমি দিব না, যাও যাও মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে থাকবা। ফজরের নামাজের পরে সর্বপ্রথম যেই ব্যক্তিটা লাঠি ভর দিয়ে দিয়ে বের হবে, ওই ব্যক্তিটার কাছে তুমি প্রশ্ন করলে সব জবাব পেয়ে যাইবা। এইবার জিবরাইল মসজিদে নববীর সামনে ফজরের জামাতের সময় উপস্থিত হয়ে আসে, অপেক্ষা করতেছে সর্বপ্রথম কোন ব্যক্তি নামবে। আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি বর দিয়ে দিয়ে মসজিদে নববী থেকে নামতেছে। এইবার জিবরাইল মানুষের চেহারা, মানুষের সূরাত ধরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত হয়ে গেছে। এইবার উপস্থিত হয়ে বলতেছে, ও ভাই, আপনার মদিনা শহরের আমি একজন মেহমান, আপনার কাছে আমার কিছু জানার প্রয়োজন, জানাইবেননি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি আমার মেহমান, যা জানতে চাইবেন আপনাকে সব আমি জানাবো। এইবার জিবরাইল বলে, ও ভাই আমাকে খবর দেন, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আছে? জিবরাইল মানুষের সূরত ধরে জিজ্ঞাসা করতেছে, বলেন তো জিবরাইল কোথায় আছে?
আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি মসজিদে নববীতে একটু সময়ের জন্য ঢুকব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর মসজিদে নববীর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে মুনাজাতে কিছুক্ষণ ফরিয়াদ করার পর এরপরে 2-4 মিনিটের জন্য মুরাকাবায় বসছে। মুরাকাবা থেকে উঠে এবার মসজিদ থেকে নেমে জিবরাইলের সামনে দাঁড়ায়া বলতেছে, ও ভাই আপনি আমার মেহমান, আপনি এই মদিনা শহরের মেহমান, আপনাকে সবকিছু জানানো আমার এটা দায়িত্ব। যেহেতু আমার কাছে আপনি জানতে চেয়েছেন, আমি এই কয়েক মিনিটের মুরাকাবার ভিতরে বসে আল্লাহর বানানো এই 7টা জান্নাত আমি ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজলাম। আল্লাহর বানানো 8টা জাহান্নাম ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজলাম। আল্লাহর বানানো 7ম আসমান, আল্লাহর বানানো 7ম জমিন খুঁজে খুঁজে আমি শেষ করলাম। আল্লাহর যত মাখলুক সব মাখলুকের কাছে ঘুরে ঘুরে আমি দেখলাম সারা পৃথিবী দোজাহানের ভিতরে কোনো জায়গায় জিবরাইলের কোনো খোঁজ পাইলাম না। আমার কেমন যেন মনে হয় আমার সামনে দাঁড়ানো আপনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এইবার জিবরাইল আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক আপনি আমাদের থেকে আপনার গোলাম আপনার বান্দাদেরকে এত দামি বানায়া দিছেন, আমাদের থেকেও যেই জান্নাত আমি জিবরাইল এত বছর ঘুরে মাত্র 2 কোটি পারাইলাম, সেই 7টা জান্নাত জাহান্নাম আসমান জমিন সব 2-4 মিনিটের ভিতরে আপনার বান্দা ঘুরে ঘুরে শেষ করলো। ও দয়ার মালিক আমি বুঝে ফেলেছি আমাদের থেকেও আপনার বান্দাদেরকে আপনি অনেক দামি বানায়া দিছেন। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দামি বানায়া দিয়েছে, যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছে, সেই আল্লাহ তাআলা ওয়াদা করেছে বান্দা যদি গোলামি করতে পারো তোমার জন্য জান্নাতের বালাখানা রেখে দিয়েছি, আর যদি গোলামি না করো তোমার জন্য এই জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরে নবীর উম্মতের দল, যে আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিল, সেই আল্লাহ তাআলা ওয়াদা করেছে শুধু একটু ইবাদত। আমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করি কিন্তু আল্লাহ তাআলার শর্ত মানতে রাজি না। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর একটা হায়াত দান করলো, এরে নবীর উম্মত ভালো করে চিন্তা করে দেখো, আজকে এত সুন্দর একটা কোরআনের আয়োজন, এমনও হতে পারে আমার আপনার জীবনের সব শেষ এই আয়োজন হতে পারে, এমনও হতে পারে আমি আপনি আজকে আর বাড়িতে ফিরে যেতে পারবো না, কালকে সব এলাকায় খবর হয়ে যাবে অমুকে আর দুনিয়াতে নাই। এমনও হইতে পারে যুবক কালকে এলাকার ভিতরে একজন আর একজনকে বলবে গতকাল যেই হুজুর বয়ান করেছে আজকে সে দুনিয়াতে নাই। এরে নবীর উম্মত, ও যুবক ভাই, এলাকার মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের আম্মা জান, অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলো, এত সুন্দর নাজ নেয়ামত দান করলো, আমরা কত বড় নেমো খারাম, আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি না। আল্লাহ তাআলা যদি একবার হায়াতের রশি ধরে টান দেয় আর কোনদিন এই জমিনে ফিরে আসা যাবে না। একবার যদি মসজিদের মাইকে এলান হয়ে যায় আর কোনদিন এই জমিনে ফিরে আসা যাবে না। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার মরণে,
কবরে যেতে হবে অন্ধকার ওই কবরে। বন্ধু নাই রে বান্ধব নাই রে নাই বাতি, বন্ধু নাই রে বান্ধব নাই রে নাই বাতি, কি যে উপায় হবে আমার শেষ গতি, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের মজলিসে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে। আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। এর নবীর উম্মত ও পর্দার আলের আম্মা জান বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিনে যদি নেককার হয়ে যদি বিদায় নিতে পারি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়া দিবে। আর যদি বদকার হয়ে বিদায় নেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল, এই গোলামটার বুকটা ফাড়িয়া তার বাম হাতখানা বুক থেকে ঢুকাইয়া ভিতর থেকে বের করে দে। ওই বান্দাটাকে ফেরেশতারা বুক থেকে হাত ঢুকাইয়া যখন পিঠের ভিতর থেকে বের করবে, আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এইবার বান্দা চিৎকার দিয়ে বলবে মালিক আমাকে কি আমলনামা দিলা আমি তো দেখতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতার দল, এই নাফরমানের গালটা মুড়াইয়া দে। ফেরেশতারা এইবার বান্দার গারটাকে মুড়াইয়া বাম হাতের দিকে ফিরা দিবে। বান্দা তাকায়া দেখবে ও দয়ার মালিক কেমন আমলনামা আমাকে দিলা, যে আমলনামার ভিতরে সামান্য কোনো ভুলও বাদ গেল না। এরে নবীর উম্মত ও পর্দার আলের মা, আজকে আমরা যুবক মানুষ, একদিন আপনারাও যুবক ছিলেন, আজকে কিন্তু যুবক নাই। এমন একটা সময় আসবে শরীরের চামড়াটা ঢিলা হয়ে যাবে, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন কোটি কোটি টাকার সম্পদ সব পড়ে থাকবে। আজকে এই কোরআনের আয়োজন এখান থেকে ভালো করে আজকে নিয়ত করে নেই, ও দয়ার মালিক জীবনে কত গুনাহ করলাম, আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না। জেনা করেছি আর কোনোদিন জেনার দিকে
পা বাড়াবো না। কত খুন খারাপি করলাম, সুদ ঘুষের ভিতরে জড়িত ছিলাম, আর কোনোদিন পা বাড়াবো না। এমন সহি যদি নিয়ত হয়, আমার আল্লাহকে দেখানোর জন্য দুইটা হাত জাগায়া দেন। আয় আল্লাহ, আমার বান্দা তোমার বান্দাদের হাতগুলোকে কবুল করে নাও। ও দয়ার মালিক, সবাই নিয়ত করেছে আর কোনোদিন গুনার ভিতরে পা বাড়াবে না। আয় আল্লাহ, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মজলিসের প্রত্যেকটা ভাইকে খাঁটি গোলাম বানায়া দাও, আমিন। ও দয়ার মালিক, তাকায়া দেখেন আপনার গোলামগুলো গভীর রাত পর্যন্ত আলোচনা শুনেছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনার প্রত্যেকটা গোলামদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত, আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ও দয়ার মালিক, কত মানুষ হাত তুলেছে আল্লাহ, জানি না কার যেন দুঃখিনী আব্বা জান দুনিয়াতে নাই। আয় আল্লাহ, কার যেন দুঃখিনী আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আয় আল্লাহ, আজকে মজলিস থেকে আল্লাহ তোমার কত বান্দারা মা বাবা হারায় এতিম হাত তুলেছে। আয় আল্লাহ, ওই মা বাবাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ, তাদের মা বাবার খেদমত করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, খাস করে ফরিয়াদ আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, সকল আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে এই এলাকার যত মুসলমান অন্ধকার কবরে, সকলের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল যাদের উসিলায় এত সুন্দর আয়োজন আল্লাহ, এই মাহফিলের আয়োজক কমিটিদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই খেদমত